এই ভিডিওটা সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি কীভাবে আইটিআর সাবমিট করবে তার ওপর। তো তার জন্য ইনকাম ট্যাক্স সম্পর্কেও কিছু কথা বলা আছে। ইনকাম ট্যাক্স কী, কাদের ক্ষেত্রে কোন ইনকাম ট্যাক্সের ফর্ম যায়, আইটিআর ফর্ম নাম্বার কত, এটাও বিস্তারিতভাবে কিছু আলোচনা করা আছে। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির রেজিস্ট্রেশন করার থাকে তো আমাকে এই নাম্বারে ফোন করতে পারে। আমার নাম হচ্ছে অভিজিৎ চৌধুরী। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9830254434। আমার কোম্পানির নাম হচ্ছে স্মৃতিকণা বিজনেস সলিউশন। চলুন তাহলে আসুন শুরু করি। তো ইনকাম ট্যাক্স কী জিনিস সেটা জানতে হবে। তো ইনকাম ট্যাক্স হচ্ছে নর্মালি আমরা যে ইনকাম করি তার ওপর গভর্নমেন্টকে ট্যাক্স। তো সম্পূর্ণরূপে কিন্তু এর ভেতর কথার ভেতর একটু ইনকাম ট্যাক্স রয়েছে, আইটিআর। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ট্যাক্স আবার লাগে না। নর্মাল যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের ভেতর যারা পড়ে তাদের ক্ষেত্রেই কিন্তু ইনকাম ট্যাক্স লাগে। আর 1 থেকে 7 পর্যন্ত ইনকাম ট্যাক্সের ফর্ম যায়। 1, 2, 3, 4, 5 এই 5টা যে ফর্ম আছে ইনকাম ট্যাক্সের, এগুলো বিজনেসম্যানদের জন্যে, স্যালারিডদের জন্যে এবং পেনশন যারা পান তারা, যারা রেন্টে ইনকাম করেন তাদের, এই 1 থেকে 5-এর ভেতর। যেমন ধরো ডিভিডেন্ড থেকে কিছু ইনকাম হলো, শেয়ার থেকে কিছু ইনকাম হয়েছে, এফডি থেকে কিছু হয়েছে, বা সেভিংস থেকে কিছু ইন্টারেস্ট পেয়েছেন, এগুলো সব কিন্তু এই 1 থেকে 5-এর ভেতর যায়। আর 6, 7 এই যে আইটিআর ফর্ম, এগুলো সম্পূর্ণরূপে এই সেকশন 8 এবং সেকশন 8 মাইক্রোফিন্যান্স এর ওপর। আপনারা যদি আবার ভিডিওটা পুরো দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি আর সেকশন 8 কোম্পানির ভেতর পার্থক্য কী। প্রথম কথা হচ্ছে আইটিআর 6 যেটা হচ্ছে, এটা কিন্তু সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ওপিসি কোম্পানি মানে 1% কোম্পানি, এর ক্ষেত্রে কিন্তু আইটিআর 6 ব্যবহার হয়। তাহলে আমি কি বললাম, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে কিন্তু আইটিআর 6 ব্যবহার হয়। আচ্ছা, সেকশন 8 কোম্পানির ক্ষেত্রে কী ব্যবহার হবে? আবার তো অনেকেই বলতে পারেন যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স হতে পারে, কারণ সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে কোনো রকম এক্সামশন থাকে না, এটা প্রফিটেবল কোম্পানি। আর সেকশন 8 নর্মাল হচ্ছে চ্যারিটেবল। যেমন ধরুন আপনি বৃদ্ধাশ্রম করলেন, আপনি ট্রাস্ট করলেন, এই ধরনের কাজগুলো সেকশন 8 কোম্পানি করলেন, এগুলো সব আইটিআর 7-এ যায়। এখানে কিন্তু সব কিছুর ক্ষেত্রে এক্সামশন আছে, ছাড় আছে। তাহলে আমরা যদি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি যদি আইটিআর সাবমিট করি তাহলে সেই জন্য আমাকে আইটিআর 6 করতে হবে। শুধু সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি নয়, মাইক্রোফিন্যান্স কোম্পানির ক্ষেত্রেও আইটিআর 6ই যাবে। হ্যাঁ, এবার আসি, ধরুন যারা সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি বা মাইক্রোফিন্যান্স কোম্পানি যারা আইটিআর সাবমিট করবেন তাদের জন্য ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস রেডি করতে হয়। তো এই ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস রেডি করার জন্যে আমার কিছু যে করে কনসালটেন্ট বা যে করে, তো এই ইনকাম ট্যাক্স সাবমিটের জন্যে কিছু জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস তৈরি করার জন্য। তা কী জিনিস লাগে? প্রথম হচ্ছে আপনি কত টাকা লোন দিয়েছেন, আপনি এই লোন দিয়ে কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, কত প্রিন্সিপাল পেয়েছেন, আপনার মার্কেটে কত পড়ে আছে, আপনি কোনো কারুর কাছ থেকে লোন নিয়েছেন, মানে কোনো ডাইরেক্টরের কাছ থেকে কোনো লোন নিয়েছেন বা কোনো এনবিএফসির কাছ থেকে কোনো লোন নিয়েছেন, সেই লোন যদি নিয়ে থাকেন সেই লোনটা কত টাকা, এবং সেই লোনে তাকে কোনো রিফান্ড করেছেন মানে ফেরত দিয়েছেন, দিয়ে কত টাকা পড়ে আছে, আর আপনার খরচা কত টাকা হয়েছে। এর ভেতর এগুলো তো কত টাকা লোন নিয়েছেন বা কত টাকা দিয়েছেন এই হিসেবটা খুব সোজা, কার কাছ থেকে কোন ডাইরেক্টরের কাছ থেকে নিয়েছেন। কিন্তু এখানে সবথেকে বড় হিসেবটা শক্ত কোনটা, এই যে আপনি কত টাকা লোন দিয়েছেন আর কত টাকা তার কাছ থেকে ইন্টারেস্ট পেয়েছেন, প্রিন্সিপাল পেয়েছেন, আর ব্যালেন্স কত আছে এটার জন্য। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। এটার জন্য আমি একটা এক্সেল শিট রেডি করেছি, যে এক্সেল শিটটা আপনারা যদি দেখেন তাহলে ভালোভাবেই দেখতে পেয়ে যাবেন যে এক্সেল শিটের ভেতর দেখাচ্ছে যে কত টাকা লোন পাওয়া গেছে। এক্সেল শিটের ভেতর দেখা যাচ্ছে কত টাকা লোন দিয়েছেন, কত ইন্টারেস্ট পেয়েছেন, কত প্রিন্সিপাল পেয়েছেন, কত ব্যালেন্স আছে। 3টে জিনিস মেন লাগে। এই এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, প্রথমে এক্সেল শিটে লেখা আছে গ্রুপ, কোন গ্রুপ, তারপর মেম্বার নেম, অ্যাড্রেস, লোন আইডি, রেট অফ ইন্টারেস্ট, লোন অ্যামাউন্ট, ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট, আর মান্থ, কত মান্থের লোন, ইএমআই। তো এখানে 3টে তারপর ঘর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে ব্যালেন্স।
তাহলে এই আর এই প্রথম 1 2 3 করে যে ঘরগুলো করা আছে, তার মানে 1-এর ক্ষেত্রে ফার্স্ট ইনস্টলমেন্ট যে আপনি পাচ্ছেন তাতে ইন্টারেস্ট কত টাকা পেলেন, প্রিন্সিপাল কত টাকা পেলেন, ব্যালেন্স কত টাকা থাকলো, এটা মানে ব্যালেন্স মানে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত টাকা থাকলো, এটাই মেন এখানে আমি চেয়েছি। যে এক্সেল শিটটা এই জন্যেই দেওয়া যে খুব সহজভাবে আপনি বার করে ফেলতে পারবেন আপনার ক্যালকুলেশানটা, যে কত টাকা আপনি মার্কেটে লোন দিয়েছেন, আপনি ইন্টারেস্ট কত টাকা পেয়েছেন, প্রিন্সিপাল কত টাকা পেয়েছেন, আর আউটস্ট্যান্ডিং কত টাকা পড়ে আছে। এবার আমি চলে যাই যে এই ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেটর কোথা থেকে বার করবেন। উইকলি ইএমআই ক্যালকুলেটর গিয়ে বার করলাম, উইকলি ইএমআই ক্যালকুলেটর আচ্ছা, উইকলি ইএমআই ক্যালকুলেটর যদি বলেন এই ক্যালকুলেটরটা আমি পাঠিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। মান্থলি গিয়ে যে যেরকম, যদি উইকলি হয় তাহলে এখানে যদি উইকলি হয় উইকলি আছে, এখানে যদি সেমি মান্থলি হয় সেমি মান্থলি আছে, মান্থলি হয় মান্থলি আছে, হাফ ইয়ারলি আছে, ইয়ারলি আছে, যেরকম হবে, ঠিক আছে। সাধারণত এই মান্থলি দিয়ে ওখানে যেহেতু দেখিয়েছিলাম, তাহলে মান্থলি দিয়ে ক্যালকুলেশন করে দেখাই। 20,000 টাকা লোন অ্যামাউন্ট, 20,000, এখানে রেট অফ ইন্টারেস্ট দিলাম আমি 26, আর 12 মাসে মানে 1 বছর মান্থলি ক্যালকুলেশন। এই যে এখানে ক্যালকুলেশনটা চলে এলো, যেই ক্যালকুলেশনটা চলে এলো এখানে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন, এই দেখুন লেখা দেখাচ্ছে আপনি অ্যাকচুয়ালি 1910 টাকা 60 পয়সা পাচ্ছেন, মানে রাউন্ড অফ 1911 টাকা। আচ্ছা, তাহলে প্রথম ইনস্টলমেন্টে আপনি ইন্টারেস্ট কত পেয়েছেন, 433 টাকা, তারপর কত পেয়েছেন প্রিন্সিপালে, 477 টাকা 27 পয়সা, ব্যালেন্স কত পড়ে থাকলো, 18,522 টাকা 73 পয়সা। তাহলে আমি একটু আপনাকে এটা দেখাই আগে, ওখানে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। ইন্টারেস্ট রেটটা এটা এলো, বসালাম, প্রিন্সিপাল কত পেয়েছি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আচ্ছা ব্যালেন্স কত পড়ে থাকলো, এই যে ব্যালেন্স, এটা হলো তাহলে 1 নম্বর। তাহলে 1 নম্বরে যে ফার্স্ট ইনস্টলমেন্টটা পেলেন তার ইনস্টলমেন্টের এখানে টোটাল ডিটেলসটা তাহলে চলে এলো, ইন্টারেস্ট কত পেয়েছেন, প্রিন্সিপাল কত পেয়েছেন, ব্যালেন্স কত পড়ে রইলো। ঠিক এখানে সেকেন্ড ডেটটা করছি আমি, দেখুন এটা আমি দেখাবার জন্যে, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এই যে 2 নম্বরে গিয়ে 2 নম্বর ইনস্টলমেন্টে আমি এত টাকা ইন্টারেস্ট পেলাম, প্রিন্সিপাল এত টাকা পেলাম, আর ব্যালেন্স কত পড়ে থাকলো, ব্যালেন্স এত পড়ে থাকলো। তাহলে এইভাবে পুরো আমি দুটো মাত্র ঘর আপনাদেরকে দেখালাম, দুটো ঘর মানে 2 মাসের ইনস্টলমেন্ট, যেহেতু মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 করে 12টা ঘর, তাই তো। তাহলে এখানে 12টা মাসে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন একটা লোনের ক্ষেত্রে, কত প্রিন্সিপাল পেয়েছেন, আর কত টাকা ব্যালেন্স পড়ে রয়েছে, তাহলে আপনি পেয়ে গেলেন। এবার এখানে আর একটা জিনিস বোঝার খুব দরকার আছে, ধরুন আপনি তো এটা 12 মাসে ক্যালকুলেশন করছেন, আমি এই হিসাবটা দেখাচ্ছি জুন মাসে। ধরুন জুন মাসে কেউ লোন নিয়েছে, সাপোজ আপনি এইখানে গিয়ে তাহলে দেখালেন কাউকে লোন ডিসবার্সমেন্ট ডেটটা দেখাচ্ছি জুন মাসে, ঠিক আছে। ধরুন এই লোন ডিসবার্সমেন্ট ডেটটা কবে হচ্ছে, জুন মাস। তো জুন মাসে যদি লোন ডিসবার্সমেন্ট ডেট হয়, তাহলে লোন মাসে যদি জুন ডিসবার্সমেন্ট ডেটটা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই লোনটা তাহলে কতগুলো আপনি এই বছরের জন্য কতগুলো ইএমআই পাবেন,
জুন মাসে অবভিয়াসলি হলো ধরুন জুলাই থেকে আপনি কিস্তি শুরু করেছেন, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে আপনি কতগুলো পেলেন? 9টা পেলেন। তাহলে এই লোনটার জন্য আপনি কিন্তু কিস্তি 9টা পাবেন। কেন? তার কারণ হচ্ছে আপনি তো আমাকে যখন নেক্সট ইয়ার যখন আপনি হিসাব দেবেন, তখন তাহলে আপনি আমাকে দেবেন তো 31 মার্চ 2026 পর্যন্ত, তবে মার্চে শেষ হয়ে গেল। তার মানে এতগুলো ঘর পর্যন্ত যে ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং ব্যালেন্স রয়েছে সেটাই তাহলে দেবেন। আর তারপরের 3টে যাবে আবার তারপরের মাসে, তারপরের বছর, এই 3টেই দেবেন। এরপরে ঠিক এই আরও যে ঘর বাকি থাকলো, মানে 3টে মাসের যে ইনস্টলমেন্ট বাকি থাকলো যেটা আপনি পরে পেলেন, সেটা কিন্তু আপনি পরের বছর আমাকে দেবেন। এইভাবে ঠিক হিসেবটা আপনাকে করতে হবে। আচ্ছা, এখানে ঠিক এইভাবে করার পর আবার ঠিক আমি আপনাদের একটু উইকলিটা দেখিয়ে দিই। উইকলিটাও দরকার আছে, তো উইকলিটা একটু দেখিয়ে দিই। ধরুন এই যে উইকলি দেখুন, আবার এখানে আছে উইকলি। এই যে 52 হপ্তা উইকলি দিয়ে একটা ক্যালকুলেশন করা আছে। ঠিক 20,000 লোন অ্যামাউন্ট দেওয়া আছে এখানে। এখানে ঠিক একটা কিস্তি, দুটো কিস্তি, 3টে কিস্তি, এখানে ঠিক 1-এ দেওয়া আছে দেখুন, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ব্যালেন্স। ঠিক এটাও হচ্ছে আবার উইকলি। তো উইকলির ক্ষেত্রে দেখুন 20,000 টাকা লোন, 26% ইন্টারেস্ট, 52 হপ্তায় কিস্তি নেবেন, তার প্রথম ইন্টারেস্ট কত পেয়েছেন, প্রিন্সিপাল কত পেয়েছেন, ব্যালেন্স কত পেয়েছেন। তাহলে ঠিক ওইভাবেই আমি ইএমআই ক্যালকুলেটারে ঠিক চলে গেলাম। এই দেখুন ঠিক এটা এখানে চলে যাবেন, উইকলি ক্যালকুলেশন করলাম, 20,000 টাকা 26%, এখানে 52 হয়ে যাবে। 52, এই 52 হলে দেখুন কিস্তি পাচ্ছেন কত টাকা? 437 টাকা 73 পয়সা। এখানে দেখতে পাচ্ছেন 437 টাকা 73 পয়সা, মানে রাউন্ড অফ 438। আচ্ছা, প্রথম মাসে ইনস্টলমেন্ট কত, ইন্টারেস্ট কত? প্রথম মাসে ইন্টারেস্ট হচ্ছে, আপনি যেটা পাচ্ছেন প্রথম মাসে ইন্টারেস্ট হচ্ছে এইটা। প্রথম মাসে প্রিন্সিপাল কত? আর ব্যালেন্স কত পড়ে থাকলো? ঠিক এইভাবেই আপনি 52 হপ্তা পূরণ করবেন। কিন্তু আপনি যদি 52 হপ্তার কিস্তি এই বছরের ভেতর পেয়ে থাকেন তবেই, 52 হপ্তার কিস্তি হবে না, যা আমি জুন থেকেই বোঝাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে জুনের পরে ধরুন এই জুন মাসে ধরুন 2 হপ্তা পেলেন, তাহলে 2 হপ্তার কিস্তি এখানে আসবে। তাহলে 52 হপ্তা পাবেন না, যতগুলো পাবেন এখানে ততগুলোই বসাবেন, মানে 40 বা 46 যতটা পাবেন ততটাই 2026 পর্যন্ত ততটাই আসবে। তারপর থেকে ঠিক আমি কিন্তু এটা 2026 দিয়ে বোঝাচ্ছি, এই সময় বোঝাচ্ছি বলে, কিন্তু আমার এখন আপনাদের কাছ থেকে যেটা চাই হচ্ছে সেটা 2025 পর্যন্ত। আমি আবার একটা ক্যালকুলেশন একটু দেখাচ্ছি, একটা প্রিভিয়াস একটা ক্যালকুলেশন দিয়ে বোঝাচ্ছি, দেখলে আপনি বুঝতে পারবেন। এটাতে এখানে গ্রুপের নাম লেখা আছে অর্পিতা তনুশ্রী কোলে, এখানে ঠিক তার অ্যাড্রেস দেওয়া আছে, লোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, লোন ডিসবার্সমেন্ট ডেট দেওয়া আছে, 30,000 টাকা লোন নিয়েছে, 2,031 টাকা কিস্তি পড়ছে। কিস্তিটার লাস্টে দেখুন কত টাকা পেয়েছে। এটা প্রথমটার ক্ষেত্রে ইন্টারেস্টটা পেয়েছে হচ্ছে, প্রথম লোনটার ক্ষেত্রে ইন্টারেস্ট পেয়েছে হচ্ছে ঠিক 4689, 4,689 টাকা 48 পয়সা। ঠিক এখানে গিয়ে দেখুন এই যে 30,000 টাকার লোনটা দেখতে পাচ্ছেন, কত টাকা পেয়েছে? 468948, ঠিক আছে। ঠিক আবার দ্বিতীয়টা ঠিক গেলাম, গিয়ে দেখুন দ্বিতীয়টার ক্ষেত্রে কত পেয়েছে? 325216, মানে 3,252 টাকা 16 পয়সা।
3,252 টাকা 16 পয়সা। দেখুন 3,252 টাকা 16 পয়সা, তাই তো? আবার ঠিক তৃতীয়টার ক্ষেত্রে গিয়ে দেখুন 3252, ঠিক 3,252 টাকা 16 পয়সা, 3,252 টাকা 16 পয়সা। তারপরেরটা দেখতে পাচ্ছেন 3,438 টাকা 97 পয়সা, 3,438 টাকা 97 পয়সা। এইভাবে টোটাল কত টাকা ইন্টারেস্ট পেয়েছে টোটাল যোগ করা হয়েছে সব লোনগুলোর নিয়ে ওই ইয়ারে, দিয়ে নিচে এসছে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইন্টারেস্ট কত টাকা পেয়েছে। এটা টোটাল ইন্টারেস্ট, ঠিক আছে? টোটাল লোন কত টাকা দেওয়া হয়েছে, টোটাল ইন্টারেস্ট কত টাকা দেওয়া হয়েছে। আর দুটো ভাগ করে নেবেন, যারা ক্যাশে অ্যাকাউন্টে দুরকমভাবে কাজ করেন, ক্যাশের জন্য একটা কলম ক্যাশের জন্য একটা বানিয়ে নেবেন, অ্যাকাউন্টের জন্য একটা বানিয়ে নেবেন। তাহলে আপনি এখানে পেয়ে গেলেন কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন। ঠিক তার পাশে এখানে কি করবেন, এখানে আর একটা কলম করে নেবেন যে প্রিন্সিপাল কত পেয়েছেন, আর তার পাশে ঠিক আবার একটা এখানে আর একটা পাশে ঠিক আর একটা কলম করে নেবেন এখানে যে তারা কত টাকা ব্যালেন্স আউটস্ট্যান্ডিং পড়ে আছে। তাহলে টোটাল হিসেবটা চলে এলো যে কত টাকা আপনি ইন্টারেস্ট পেয়েছেন, কত টাকা আপনি প্রিন্সিপাল পেয়েছেন, কত টাকা মার্কেটে পড়ে আছে, এইটা লাগবে। আচ্ছা, এবার আপনি আমাকে যেগুলো দেবেন কি ফরম্যাটে দেবেন সেই ফরম্যাটটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন